কোচবিহার শহরে যানজট মুক্ত ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবিতে জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। এদিন সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং 10 দফা দাবিতে ডেপুটেশন দেয় তারা। পঞ্চরঙ্গীর ওইখানে একজন মহিলার হার ছিনতাই হয়ে গেল। ওখানে যদি সিসি ক্যামেরা থাকতো চোরটাকে ধরার একটা প্রসেসটা প্রশাসন সহজেই করতে পারত। এইটা রয়েছে। আমরা বলছি কোচবিহার শহর তো বেড়ে গেছে। 2011 সালে যে লোক সংখ্যা ছিল তারপরে আর লোক গণনা হয়নি করোনার পরে। 2021-এ লোক গণনার কথা ছিল, সেটা হয়নি। 2025 সাল 14 বছরে কোচবিহার শহরের লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। অনেক ফ্ল্যাট বাড়ি হয়েছে, অনেক ভাড়া এসেছে, প্রচুর ফ্ল্যাট বাড়ি, প্রত্যেক ফ্ল্যাটে অসংখ্য মানুষ। এর ফলে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ পশ্চিম কোচবিহারের হয়ে গেছে। সেই জন্য আমরা আবেদন রাখবো প্রশাসনের কাছে যে ইস্টার্ন বাইপাস হোক, তার একটা ব্যবস্থাও আছে। ওই ঘুঘুমারির যে তোষা ব্রিজের বাঁ দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওই রাস্তা দিয়ে গুড়িহাটি 2 কভার করে গুড়িহাটি 1 হয়ে ন্যাশনাল হাইওয়ে 31 যাওয়া যায়। তাতে 3টে জায়গার গুরুত্ব বাড়বে। কোচবিহার মেডিকেল কলেজে গুরুত্ব বাড়বে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব বাড়বে, এবং যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, এবং কোচবিহার শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক কি বলবো মানুষের ক্ষেত্রে কমফোর্টেবল হবে, প্রশাসনের ক্ষেত্রে কমফোর্টেবল হবে। এই সমস্ত প্রায় 10 দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে কি বলবো এই দাবি রাখছি। এবং সর্বোপরি মহিলাদের নিরাপত্তা। আপনারা জানেন কলকাতা ইতিমধ্যে একটা মেয়ে বাড়ির থেকে রাগ করে টোটোতে চেপে চলে গিয়েছিল। টোটোওয়ালা ওকে রেপ করে জঙ্গলের মধ্যে মেরে ফেলেছে। আমাদের কোচবিহার শহরও 10টা 11টার পরে মানে কী বলবো যারা অসুস্থ থাকে তাদের হাতে কোচবিহার শহর চলে যায়, যাতে মেয়েরা অন্য মানুষেরা স্বাভাবিক গতিতে চলাফেরা করতে পারে। সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কোচবিহার শহরটাকে সেইভাবে তারা দেখুন, তাহলে মানুষ অন্তত দম ফেলতে পারে। এইবার আর একটা বলে আমি শেষ করব, সেইটা হচ্ছে আপনি দেখবেন মীনাকুমারী চৌপতির থেকে উত্তরে যদি যান মাল লোক আমারও দরকার, ওনারও দরকার, কিন্তু মোটর সাগর দিঘির পারে এসপি অফিসের সামনে দিয়ে সাইলেন্সার খুলে মনে রেস চলছে, বিশাল শব্দে চলে গেল মোটর সাইকেল। আমরা বলছি এটা শব্দ দূষণও হয়, আর যে চললো সেও মরে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে সেও একটা জীবন। এই বক্তব্যটাও আমাদের আছে। এইটুকু আমাদেরও প্রয়োজন আছে মাল লোড আনলোড, কিন্তু এমন সময় লোড আনলোড হয় যে রাস্তা বন্ধ হয়ে যায়, দমকল যেতে পারবে না, অ্যাম্বুলেন্স যেতে পারবে না। আমরা বলছি মাল লোড আনলোড একটা নির্দিষ্ট সময় হোক, বা দমকল আর অ্যাম্বুলেন্স কোচবিহার শহরের যে কোনো জায়গায়, এমনকি এসপি অফিসেও যদি দমকলের দরকার হয় দমকল সঠিক সময়ে পৌঁছাতে পারে। এই দাবিও আমরা করব। রাস্তাকে সুগম বা দারুণ ভালো রাখার এই দাবিটা আমাদের থাকবে কর্তৃপক্ষের কাছে। আর যেটা আমরা বলবো, দেখবেন রাস্তার ধারে কারো বাড়ির ইট পড়ে আছে, বজ্রি পড়ে আছে। আমি একদিন দেখেছি এক ভদ্রলোক 75 বছর সাইকেল চালাতে পারেন, পড়ে যাচ্ছে বালির মধ্যে ক্রস। আমার নাম হচ্ছে বিদ্যুৎ কুমার দে। কোন পদে রয়েছে? আমি কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম। রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে।
আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9064027735 অথবা 9734175266 এই নম্বরে।